আপনি যদি একজন ইমো ইউজার হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি কোনো মতে স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আপনাদের সাথে ইমোর এমন কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব যেগুলো যদি আপনাদের জানা থাকে তবে আপনাদের ইমো অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হবে না, আর যদি হয়েও থাকে তবে আপনারা মাত্র 2 মিনিটেই সেটি ব্যাক নিয়ে আসতে পারবেন। তাছাড়াও আপনাদের সাথে আরও এক্সট্রা কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব যেগুলো যদি আপনাদের জানা থাকে তবে আপনারা 8-5 জন সাধারণ ইমো ইউজার কার্ড থেকেও এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবেন। তো সব কিছু জানতে হলে আপনাদেরকে ফুল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে একটু কষ্ট করে নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক। তো ফার্স্ট অফ অল ট্রিক্সটি হচ্ছে আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা এটি আপনারা কিভাবে বুঝবেন। তো আপনাদের ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে কিনা এটি জানার জন্য সর্বপ্রথম আপনারা যা করবেন সেটি হচ্ছে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট থেকে যে কাউকে একটি কল দিবেন। তো কাউকে আপনাদের ইন্টারনেট কানেকশনটি অন রেখে যদি কল দেন তাহলে আপনাদের রিংইং লেখাটা শো করবে। এখন আপনাদের ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করেছে কিনা সেটি বোঝার জন্য প্রথমে আপনারা আপনাদের ওয়াইফাই বা ডাটা কানেকশনটা বন্ধ করে দিবেন। তো বন্ধ করে দেওয়ার পর আপনারা আরও একবার আপনাদের ইমো অ্যাকাউন্ট থেকে যে কাউকে একটি কল দিবেন। তো কেউ যদি আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে অন্য কোনো মোবাইল থেকে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে চালায় তাহলে কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশনটি অফ করে দিয়েও যদি কল দেন তাহলে কিন্তু আপনাদের সেখানে রিংইং দেখাবে, কলিং দেখাবে না। আর যদি কলিং দেখায় তাহলে বুঝবেন আপনাদের অ্যাকাউন্টটি সেফ আছে। আর যদি কেউ আপনাদের অ্যাকাউন্টটি হ্যাক করে থাকে তাহলে আপনাদের ডাটা কানেকশনটি অফ করে দেওয়ার পরও যদি আপনারা কল দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি রিংইং দেখাবে, কলিং দেখাবে না। সো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটি বুঝতে পারবেন। তো কেউ যদি আপনাদের ইমো অ্যাকাউন্টটি আসলে হ্যাক করে ফেলে তাহলে আপনারা কিভাবে সেটি মাত্র 2 মিনিটে ফিরিয়ে আনবেন বা আপনাদের ইনফরমেশনগুলো সেফ রাখবেন, তো সেই টিপসটি আমি একেবারে ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। তো সেটি জানার জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো এবার আসা যাক আপনাদের 2 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সে। তো 2 নাম্বার ট্রিক্সটি দেখানোর জন্য প্রথমে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট থেকে ডান পাশে নিচে কোনায় দেখতে পারবেন 3 ডট একটি মেনু আছে, আপনারা সেখানে ক্লিক করে দিবেন। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটি অপশন আছে, আপনারা সেটিংসে ক্লিক করবেন। দেন আপনারা একটু নিচে 3 নাম্বার বা 4 নাম্বারে দেখতে পারবেন যে প্রাইভেসি নামে একটি অপশন আছে, আপনারা প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তো প্রাইভেসিতে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে লাস্ট সিন নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে আপনাদের 3টা অপশন আছে। তো এই 3টা অপশনে কোনটার কি কাজ এবং লাস্ট সিনের কি কাজ এই ট্রিক্সটি দেখানোর আগে লাস্ট সিনটা কি আমি আপনাদের সেটি দেখে আসি। তো লাস্ট সিনের কাজটা হচ্ছে আপনারা যখন ইমোতে কাউকে কল করেন বা কারো প্রোফাইলে ঢুকেন তো সেই ক্ষেত্রে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে লাস্ট সিন নামে একটি লেখা দেখা যায় এবং পাশে দেখা যায় যে সেই মানুষটি কখন আপনাদের ইমোতে অ্যাক্টিভ ছিল বা কোন সময় ইমো থেকে বের হয়ে গেছে বা অনলাইনে কখন ছিল। তো আপনারা অনেকেই চান যে এই লাস্ট সিন বা কখন আপনি অনলাইনে ছিলেন বা কখন অনলাইন থেকে বের হয়েছেন এইটি মানুষ না দেখতে পারুক। তো সেটি করার জন্য আপনারা জাস্ট 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংসে যাবেন, দেন সেখান থেকে আপনারা প্রাইভেসিতে যাবেন, যাওয়ার পর লাস্ট সিনে গিয়ে আপনারা যদি এখান থেকে নোবডি করে দেন তো নোবডি করে দেওয়ার পর আর কিন্তু কেউই দেখতে পারবে না যে আপনি কখন অনলাইনে ছিলেন বা কোন সময় আপনি অনলাইন থেকে বের হয়েছেন বা অনলাইনে আপনি অ্যাভেলেবেল ছিলেন। তো এখন যদি আপনারা কারো প্রোফাইলে আসেন তাহলে কিন্তু এখন দেখবেন যে আপনাদের লাস্ট সিনের অপশনটা উধাও হয়ে গেছে। এখন কিন্তু আর কেউই দেখতে পাচ্ছে না যে আপনি কখন অ্যাভেলেবেল ছিলেন অনলাইনে বা আপনি কখন অনলাইন থেকে বের হয়েছেন। তো এবার আসা যাক 3 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটিতে। তো 3 নাম্বার টিপসটি দেখানোর আগে দেখিয়ে দিই সেই টিপসটির কাজটা কি। তো অনেক সময় দেখা যায় যে কোনো ইউজারকে আপনি একটি মেসেজ পাঠাইছেন, সেই ইউজার আপনার মেসেজটি সিন করলে কিন্তু আপনাদের মেসেজের পাশে একটি গোল চিহ্ন দেখা যায়। তো আপনি চাচ্ছেন না যে সেই ইউজার গোল চিহ্ন দেখুক, আপনি চাচ্ছেন যে 2টা টিক চিহ্ন দেখুক। তো সেটি দেখানোর জন্য আপনারা জাস্ট আবারও আপনাদের 3 ডট মেনুতে যাবেন, সেখান থেকে আপনারা সেটিংসে যাবেন, দেন সেখান থেকে প্রাইভেসিতে চলে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর আপনার উপরে 2 নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাভাটার, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে নোবডিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট আবার আপনাদের সেই ইউজারের প্রোফাইলে চলে যাবেন, যাওয়ার পর আপনারা তাকে কোনো একটি মেসেজ করবেন। তো মেসেজটি সেন্ড করে দেওয়ার পর আপনারা জাস্ট দেখতে পাবেন যে আপনাদের এখন লেখার পাশে জাস্ট 2টা টিক চিহ্ন দেখাবে। তো এইবার আসা যাক 4 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটিতে। তো 4 নাম্বার টিপসটির জন্য আপনারা আবারও আপনাদের 3 ডট মেনু থেকে সেটিংসে যাবেন, দেন সেখান থেকে আবারও প্রাইভেসিতে চলে যাবেন। তো প্রাইভেসিতে আসার পর 3 নাম্বারে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন যে রিড রিসিপ্টস। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে আপনাদের 3টা অপশন রয়েছে। তো এটার কি কাজ তো সেটা দেখানোর জন্য আমরা আবার কোনো একটা ইউজারের প্রোফাইলে আসবো। তো প্রোফাইলে আসার পর আমরা তাকে একটি মেসেজ দিব, যেমন আমরা লিখলাম হাই। তো মেসেজটি দিয়ে দেওয়ার পর সে আমাদের দেখবেন কিছু একটা টাইপ করবে। তো সে আমাদের কাছে কিন্তু এখনো মেসেজটা সেন্ড করেনি, সে কি টাইপ করছে সেটা কিন্তু সেন্ড করার আগে আমাদের কাছে কিন্তু শো করছে যে সে কি লিখছে বা সে কি আমাদের মেসেজটা পাঠানোর চেষ্টা করছে। তো সেম ভাবে আপনিও কিন্তু যখন কাউকে মেসেজ পাঠান, মেসেজটা সেন্ড করার আগে কিন্তু সেও দেখতে পারে যে আপনি কি টাইপ করছেন বা সেন্ড করেছেন।
তো আপনি যদি চান যে আপনার মেসেজটা সেন্ড করার আগে সে ওইটা না দেখতে পারুক যে আপনি কি টাইপ করছেন, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি অনেক বানান ভুল করছেন বা অনেক ভুল কিছু লিখে ফেলেছেন যেটা আপনি চান না যে অন্য কেউ দেখুক। তো এই জিনিসটা আপনি যদি হাইড করতে চান বা অন্য কেউ না জানুক যে আপনি মেসেজটা পাঠানোর আগে কি টাইপ করেছিলেন, তো সেটা হাইড করার জন্য আপনারা জাস্ট 3 ডট মেনুতে যাবেন, সেখান থেকে আপনারা সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনারা প্রাইভেসিতে যাবেন, প্রাইভেসি থেকে আপনারা 3 নাম্বার যে অপশনটা দেখলেন রিড রিসিপ্টস, তো আপনারা এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনারা নোবডিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন যদি আপনারা সেই ইউজারের প্রোফাইলে আসেন তাহলে কিন্তু এখন যদি আপনি তাকে কোনো মেসেজ পাঠান বা মেসেজ পাঠানোর পর সে যদি আপনাকে কোনো রিপ্লাই দেয় তাহলে কিন্তু এখন আর দেখা যাবে না যে সে সেন্ড করার আগে আপনাকে কি রিপ্লাই দিচ্ছিল বা কি টাইপ করছিল। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যাটটা হাইড করে টাইপ করার পর এরপর আপনারা ইমোতে আপনাদের মেসেজটা সেন্ড করতে পারেন। তো এবার আসা যাক 5 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটিতে। তো 5 নাম্বার টিপসটি দেখার জন্য আপনারা জাস্ট আপনাদের 3 ডট মেনুতে আবারও ক্লিক করবেন, ক্লিক করার পর আবার সেটিংসে যাবেন, যাওয়ার পর এবার কিন্তু প্রাইভেসিতে না, এবার আপনারা জেনারেলে যাবেন, অর্থাৎ আপনারা একবারে লাস্ট অপশনের আগে একটি অপশন পাবেন জেনারেল, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন আছে, আপনারা এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ডিফল্ট আপনাদের ইংরেজি ভাষা দেওয়া থাকে, অনেকে আছেন আপনারা বুঝেন না যে ইংরেজি ভাষায় কে কি মেসেজ পাঠাচ্ছে বা আপনাদের ইংরেজি অনেক ফাংশন আপনারা বুঝেন না, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের এখান থেকে মাতৃভাষাটা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ধরেন আমাদের মাতৃভাষা বাংলা, তো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন দেওয়া আছে, আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন যে আপনাদের সব কিছু কিন্তু এখন বাংলা হয়ে গেছে, এখানে কিন্তু এখন আর কিছু ইংলিশে নেই। তো এইভাবে আপনারা যারা ইংলিশ বুঝেন না আপনারা বাংলাতে আপনাদের ইমোটাকে কনভার্ট করে নিতে পারেন। তো এবার আসা যাক আমাদের 6 নাম্বার টিপস এন্ড ট্রিক্সটিতে। তো 6 নাম্বার টিপসটি দেখার জন্য আপনারা 3 ডট মেনুতে আবারও ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা সেটিংসে যাবেন, যাওয়ার পর আবারও আপনারা জেনারেলে প্রবেশ করবেন। তো জেনারেলে যাওয়ার পর আপনারা 2 নাম্বার দেখতে পাচ্ছেন যে স্টোরেজ নামে একটি অপশন আছে, আপনারা স্টোরেজে ক্লিক করে দিবেন। তো স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর আপনারা দুটি অপশন পাবেন, একটি হচ্ছে স্টোর ফটোস এবং আরেকটি হচ্ছে স্টোর ভিডিওস। তো এই দুটি এখানে দেখতে পাচ্ছেন এনাবেল করে দেওয়া আছে, অর্থাৎ কেউ যদি আপনাকে কোনো ফটো বা কোনো ভিডিও পাঠায় তাহলে কিন্তু সরাসরি এখান থেকে আপনাদের গ্যালারিতে সেটা সেভ হয়ে যাবে, আপনাদের কিন্তু কষ্ট করে আর সেভ করা লাগবে না। আর যদি আপনারা চান যে আপনাদের মেমোরি ফুল হয়ে যায় বারবার আপনাদের ইমোতে ফটো বা কোনো ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হওয়ার কারণে, তো আপনারা যদি না চান যে আপনাদের ইমো থেকে কোনো ফটো বা কোনো ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ না হোক, তাহলে আপনারা এখান থেকে জাস্ট আপনাদের ফটো অ্যান্ড ভিডিওটা এখান থেকে অফ করে রাখবেন। যদি ফটোটা অফ করে রাখেন তাহলে যদি আপনাকে কেউ ফটো পাঠায় বা কোনো ছবি পাঠায় তাহলে সেটা সরাসরি আপনাদের গ্যালারিতে আর সেভ হবে না, এবং যদি ভিডিওটা এখান থেকে অফ করে রাখেন তাহলে আপনাদের ভিডিওটাও আপনাদের গ্যালারিতে আর সরাসরি সেভ হবে না। আর যদি আপনি চান সরাসরি সেভ হইতে তাহলে আপনারা জাস্ট এখান থেকে দুটো অপশন অন করে রাখবেন। তো এবার আসা যাক লাস্ট টিপস এন্ড ট্রিক্সটিতে। তো ভিডিওর প্রথমে যেহেতু বলেছিলাম ভিডিওর লাস্টে আপনাদের জানিয়ে দিব যে আপনাদের ইমো অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে সেই অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনবেন। তো ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটা তো ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো ইমো অ্যাকাউন্টটি ফিরিয়ে আনার জন্য আপনারা জাস্ট আবার 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা জাস্ট সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা প্রথমে একটি অপশন পাবেন যে ইমো অ্যাকাউন্ট সেটিংস, আপনারা সেখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ফোন নাম্বার। তো আপনারা বেশিরভাগই যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে আপনারা চেঞ্জ ফোন নাম্বার থেকে আপনাদের ফোন নাম্বারটা এখানে চেঞ্জ করে দেন। তো চেঞ্জ করে দিলে যা হয় যে আপনাদের ইমো নাম্বারটা তো চেঞ্জ হয়, কিন্তু অন্য কেউ যদি অন্য কোনো ফোন থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটা চালায় হ্যাক করে তাহলে কিন্তু তার ফোন থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটা সরে যায় না। সো আপনারা এই ভুলটি করবেন না, আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বারটা চেঞ্জ করবেন না। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন যে 3 বা 4 নাম্বার একটি অপশন আছে ম্যানেজ ডিভাইস, আপনারা ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে পুরো পৃথিবীতে কোন কোন জায়গা থেকে বা কোন কোন ফোন থেকে আপনাদের ইমোটা চালানো হচ্ছে বা কোন কোন ডিভাইস থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমি কারেন্টলি স্যামসাংয়ের একটি ফোন থেকে চালাচ্ছি আমাদের ইমোটা। তাছাড়া স্যামসুনি W94 থেকেও 2019 সালে আমার অ্যাকাউন্টটা চালানো হয়েছিল। সো এখানে কিন্তু সেটা শো করছে। তো আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন কোন কোন ডিভাইস আপনার ইমো অ্যাকাউন্টটা ইউজ করছে। তো এখানে যদি আপনারা অদ্ভুত কিছু দেখেন বা আপনাদের আননোন কোনো ডিভাইস দেখেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আপনাদের ইমো অ্যাকাউন্টে কেউ হ্যাক করেছে কিনা। তো এটি কিন্তু আপনাদের সেকেন্ড পদ্ধতি। তো ভিডিওর প্রথমে যে পদ্ধতি দেখিয়েছিলাম সেটার মাধ্যমে আপনারা শিওর হতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্টে কেউ হ্যাক করেছে কিনা। তাছাড়া এইখান থেকেও আপনারা কিন্তু দেখে শিওর হতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্টে কেউ হ্যাক করেছে কিনা। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের যে ইউজারকে আপনাদের দরকার নেই বা আপনি ট্রাস্ট করেন না বা চিনেন না সেই ইউজারকে আপনারা ব্লক করতে চাইলে বা রিমুভ করতে চাইলে বা সেই ইউজারের মোবাইল থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটাকে সরিয়ে নিতে চাইলে আপনারা জাস্ট সেই ইউজারের মোবাইল নাম্বারের উপর একটি ট্যাপ করে ধরে রাখবেন। তো ট্যাপ করার পর এখানে দেখাচ্ছে যে ডিলেট। তো এখান থেকে যদি আপনি ডিলেট করে দেন তাহলে কিন্তু পার্মানেন্টলি ওই ইউজারের মোবাইল থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে।
তো ডিলিট করে দেওয়ার পর আপনার মোবাইলে জাস্ট একটি কোড পাঠানো হবে, আপনারা জাস্ট আপনাদের কোডটি এখানে বসিয়ে দিবেন। তো কোডটি বসিয়ে দেওয়ার পর ওই অন্য ফোন থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটি চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। তো এভাবে চাইলে কেউ যদি আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে থাকে তাহলে সেই ফোন থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটি সেফলি রিমুভ করে নিতে পারেন। তো এই ছিল ইমোর কিছু টিপস এন্ড ট্রিক্স, আশা করি আপনাদের টিপস এন্ড ট্রিক্সগুলো কাজে লাগবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে এরকম এডুকেশন রিলেটেড এবং সায়েন্স এন্ড টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।